শুনুন শুনুন দাদা, ভিডিওটা যখন অন করে ফেলেছেন একটু শুনুন, স্ক্রল করবেন না। কেন জানেন? আমরা কিন্তু আপনাদের জন্য ভিডিওটা করি, আপনাদের জন্য ভিডিওটা করি। কেন? যে আপনারা তো শরীর মানুষ হয়ে জন্মগ্রহণ করেছেন, তার যা ইচ্ছে তাই করছেন, কিন্তু সেইটা তো শরীর নিতে পারবে না। না, আপনি মদ খাচ্ছেন, গাঁজা খাচ্ছেন, আফিন খাচ্ছেন, তেলে ভাজা খাচ্ছেন, বিভিন্ন রকম কুখাদ্য খাচ্ছেন, কিন্তু এই শরীরটা কিন্তু নিতে পারবে না। দেখবেন আপনি এতগুলো খাচ্ছেন জন্য আপনার আয়ুটা কিন্তু কমে যাচ্ছে। একজন খেটে খাওয়া মানুষ, সে কোনো রকম নেশা করে না, সে 100 পার করে দেবে, কিন্তু আপনি 50 বছরের আগেই ডিলিট হয়ে যাবেন। কেন জানেন? আপনি এই আখাদ্য কুখাদ্য নেশাজাত দ্রব্য সামগ্রী খাচ্ছেন না, যার জন্য আপনার কি হবে বলুন তো? আপনার স্টমাক, আপনার হার্ট, আপনার কিডনি, আপনার প্যানক্রিয়াস, এইগুলো সব ড্যামেজ হয়ে যাবে। আর এইগুলো ড্যামেজ হয়ে গেলে, ধরেন যদি আপনার লিভারটা ড্যামেজ হয়ে যায়, তাহলে কিডনি ড্যামেজ হবে। কিডনি ড্যামেজ হলে আপনার চোখ খারাপ হবে। চোখ খারাপ হলে পরে আপনার তো সবগুলোই ধীরে ধীরে ঘা পাচড়া এগুলো যদি হয়, সেটা আর সারবে না। আস্তে আস্তে আপনি ওই রোগে মৃত্যুবরণ করবেন। তাই বলছি, আপনি যদি সংযত হয়ে, সংযমী হয়ে, আপনি যদি মোটামুটি মানে স্বাস্থ্যবিধি মেনে চলেন, তাহলে আপনার কিন্তু অকালে যেতে হবে না। অকালে যেতে হবে না। কারণ হচ্ছে কি, আপনি বিয়ে করলেন হয়তো 25 বছর বয়সে, 26-27 বছর বয়সে আপনার ছেলে মেয়ে হলো। তাহলে দেখেন, আপনি যদি 40-45 বছরে স্ট্রোক হয়ে বা কোনো রকম দুরারোগ্য ব্যাধি হয়ে মারা যান, তাহলে আপনার যে সন্তান সন্ততি, তাদের বয়স কত? 14, 15, 18। তাই একজন 14-15 বছর বয়সী ছেলে মেয়ে, তারা কোনো ইনকামের রাস্তা খুঁজে পাবে না, তারা অথৈ জলে পড়বে। তাই বলছি, আপনারা আপনাদের হিসাব মতন চলুন, ভালো থাকার চেষ্টা করুন। দেখুন, আপনি যদি ভালো থাকতে চান, আপনার শরীরকে যদি ভালো রাখতে চান, অবশ্যই রাখতে পারেন। তার জন্য কি দরকার জানেন? এই সমস্ত ডাক্তারবাবুদের কথাগুলো শুনতে হয়। দেখি কি বলছে ডাক্তারবাবু, অবশ্যই খারাপ কথা বলবে না। সেই জন্য বলছি, আমার ভিডিওগুলো দেখবেন। আমার প্রচুর ভিডিও দেওয়া আছে, শরীরকে কিভাবে ভালো রাখতে হবে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আপনি কি কি করবেন আর করবেন না, সেইগুলো প্রসঙ্গে অনেক কথা বলা আছে, অনেক ভিডিও ছাড়া আছে আমার, দেখবেন।